আমার কলিজার বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম ইনফিনিক্সের হট 11 সিরিজের নতুন একটি আপকামিং ফোন নিয়ে। আর বরাবরের মতো ইনফিনিক্স লঞ্চ করতে যাচ্ছে হট সিরিজের সাকসেসর ইনফিনিক্স হট 12, যে ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত কিছু ব্যতিক্রমধর্মী স্পেসিফিকেশন, তেমনি থাকতে যাচ্ছে চমৎকার মানের ক্যামেরা ফিচার ও দুর্দান্ত মানের গেমিং চিপসেট। তো আজকের এই ফোনটি সম্পর্কে জানতে হলে আপনাকে বলবো আমাদের সাথে পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আলোচনা করবে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি এবং ফ্রন্টে থাকছে গ্লাসের প্রোটেকশন। ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের 3টি কালার ভেরিয়েন্টে। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি একটি চমৎকার ফোন হতে যাচ্ছে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে মিডল সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0 এবং পাশেই থাকছে লাউড স্পিকার। ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি একটি চমৎকার মানের ফোন হতে যাচ্ছে। আগের ফোনগুলোর তুলনায় এই ফোনটির পারফরমেন্স পাওয়া যাবে অনেকটাই বেশ চমৎকার। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের আইপিএস অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x1600 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি হবে 400 পিপিআই। ফোনটির স্ক্রিন এবং বডি রেশিও হবে 19:66% এবং পিক ব্রাইটনেস হবে 500 নিটস। তো এক কথায় এই ফোনটির ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি বেশ চমৎকার ডিসপ্লে এবং থাকতে যাচ্ছে মাল্টিটাস্ক ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবে। ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, তবে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে নিয়ে আসারও সম্ভাবনা রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 16 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 8 মেগাপিক্সেল একটি মেসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে 50 মেগাপিক্সেল একটি প্রাইমারি লেন্স দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 ও 60 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। তাছাড়া ফোনটির সেলফি ক্যামেরা এবং ব্যাক সাইডের ক্যামেরা থেকে দুর্দান্ত মানের ভিডিও ও ইমেজ ক্যাপচার করতে পারবেন। এছাড়াও থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন, সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের প্রায় সকল ফিচারই থাকতে যাচ্ছে এই ফোনটিতে। ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G 3G এবং 4G, তবে এখানে অটো স্পিড থাকছে 4G এবং 3G। বন্ধুরা, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি চিপসেট অক্টাকর 2.0 GHz এর একটি দারুণ গেমিং চিপসেট। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি হেলিও G90 প্রসেসর, যে প্রসেসরটি একটি নতুন ধরনের প্রসেসর। এছাড়াও ফোনটিতে থাকতে যাচ্ছে LPDDR4X র্যাম এবং থাকতে যাচ্ছে UPS 2.1 স্টোরেজ। ফোনটি পাওয়া যাবে 4টি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 464GB এবং টপ ভেরিয়েন্ট হবে 128GB। ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই সাপোর্টেড এবং পাশেই থাকছে এসডি কার্ড ডেডিকেটেড স্লট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5200 mAh এর একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার কাছে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি অত্যন্ত চমৎকারই মনে হয়েছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে মোটামুটি দুর্দান্ত মানের ক্যামেরা ফিচার এবং থাকতে যাচ্ছে চমৎকার মানের নতুন গেমিং চিপসেট। তাই এই ফোনটি হতে যাচ্ছে একটি চমৎকার মানের স্পেসিফিকেশনওয়ালা ফোন। আগের ফোন থেকে এই আশা করা যায় এই ফোনটির বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি আগামী মার্চ মাসের মধ্যে লঞ্চ হতে পারে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে। এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 13 থেকে 14,000 রুপি, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 16 থেকে 17,000 টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন আশা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।